কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন? আমার হাতে রয়েছে বাংলা কথাশিল্পী যাকে বলা হয় বা অপরাজেয় কথা সাহিত্যিক যাকে বলা হয়, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাস। তো এই বিষয়টা দেখে আপনারা হয়তো বুঝে গেছেন আজকে কি নিয়ে আমাদের ক্লাসটি। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে বাংলা কথা সাহিত্যের অপরাজেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত যে বিখ্যাত উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাসগুলো আমরা গল্পের মাধ্যমে শেখার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক পেজে ফলো দেননি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ এই ধরনের অনেক ইম্পর্টেন্ট ভিডিও আপনার সামনে আসবে যা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। সো আমরা এখানে একটা গল্প দেখতে পাচ্ছি। গল্পটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বা রচিত বিখ্যাত উপন্যাসসমূহ নিয়ে। গল্পতে রয়েছে বড় দিদি পরিণীতাকে নিয়ে পল্লী সমাজে বেড়াতে গেল। হঠাৎ দেবদাস এলো। চরিত্রহীন শ্রীকান্ত দত্তার গৃহে গিয়ে পথের দাবি তুলল। শেষে সবাই তাকে শেষ প্রশ্ন করলো। এটাই হলো গল্প। এই গল্পের মধ্যে রয়েছে আহ বাংলা কথা সাহিত্যিক কিংবা কথা শিল্পী অথবা অপরাজেয় কথা সাহিত্যিক যাকে বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সে বিখ্যাত উপন্যাসসমূহ, যেগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা বলেন, বিভিন্ন চাকরির পরীক্ষা বলেন, বিসিএস প্রশ্ন বলেন, অহরহ প্রশ্নে এই উপন্যাস নিয়ে অনেক প্রশ্ন আসে। সো খুব ইম্পর্টেন্ট। তো চলুন দেখি। বড় দিদি পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন শ্রীকান্ত, দত্তা, পথের দাবি, শেষ প্রশ্ন। তাহলে কয়টা উপন্যাস? 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টি উপন্যাস আমরা এই ছোট্ট একটি গল্পের মাধ্যমে শিখতে পারলাম। তো সবাই এই গল্পটি 2-3 বার পড়লে আশা করি সবারই এটা মনে থাকবে এবং পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা খুব সহজেই আমরা এটা আনসার করতে পারবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ এই ধরনের অনেক ইম্পর্টেন্ট ভিডিও আপনার সামনে আসবে যা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।